এত জল হয়ে গেছে, ওই কাকিদের মন্দিরেও কিন্তু জল উঠে গেছে। সেই কারণেই আমি ঠিকঠাক মতো আজকে পুজোটাই দিতে পারিনি। তো আমি কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠে আজকে বাসি কাজগুলো করে ফেলেছি। কাজকর্ম হয়ে গেলে স্নান করে কিন্তু ঘরের পুজোটাও কমপ্লিট করে ফেলেছি। আসলে দেবাংশী ঘুম থেকে ওঠার আগে আমি একটু একটু করে কাজগুলো আগিয়ে রেখেছি, কারণ আমাদের বাড়ির চারিপাশে কিন্তু এখন জল হয়ে গেছে, আর ওকে সামলে একা একা কাজকর্ম করা আমার পক্ষে খুবই কষ্টকর। যদিও বা আমি বাড়িতে সবসময় গ্রিল দরজা আটকে রাখি, তার সত্ত্বেও কোনো সময় যদি একটু খোলা পাই, এই ফাঁকেই কিন্তু আমাদের দেবাংশী বুড়ি একা একাই বাইরে বেরিয়ে যায়। সেই কারণেই ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি অনেক সকালে উঠে অনেক কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। ব্যাস, মেয়ে কিন্তু এখন উঠে গেছে ঘুম থেকে, আর ওকে ঘুম থেকে তুলে খাওয়ানোর পরে আমিও কিন্তু রেডি হয়ে নিলাম। ঘরের পুজোটা তো আগেই কমপ্লিট হয়ে গেছে, এইবার আমি যাব মন্দিরে পুজো করতে, সেই কারণে শাড়িটা পরে নিলাম। আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, সেই কারণে কিন্তু আমি সবুজ শাড়িটাই পরেছি। এদিকে মেয়েকে একটু ফোন চালিয়ে দিয়ে আমি কিন্তু শাড়িটা পরছিলাম, কিন্তু আমি শাড়ি পরছি বলে মেয়ে হয়তো ভেবেছে আমি কোথাও ঘুরতে যাবো ওকে না নিয়ে। কোলে উঠে একটু আদর খেয়ে অনেক বোঝানোর পরে আবার কিন্তু কোল থেকে নেমে গেছে। আর এই যে আমার একটা বাজে অভ্যাস, সুন্দর করে শাড়ি পরার পরেও আমি ঠিক মতো